একটা প্রশ্ন। রচনা তুফান কবি। তোমাকে কবে থেকে ভালোবাসি সেটা হয়তো তুমি জানো না, কিন্তু জানো প্রথম যেদিন তোমার গান শুনেছিলাম সেদিন থেকেই কেন জানি তোমাকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। এত মধুর কণ্ঠ মানুষের হতে পারে? তোমার সুরের মায়া ভাসতে ভাসতে এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু না, সামনে এগুতে পারছি না। এত মানুষ, সেদিন মানুষের ধাক্কায় ছিটকে পড়ে যাচ্ছি এপাশে ওপাশে। একটু এগুচ্ছি তো আরেকটু পিছিয়ে যাচ্ছি। তুমি কি ভাবছ আমি থেমে গেছি? না, আমি থামিনি। সকল বাধা উপেক্ষা করে আমি এগিয়ে গেলাম মঞ্চের কাছে। এবার আমি আরো নির্বাক। তোমার রূপ তোমার কণ্ঠের চেয়েও তীক্ষ্ণ। জীবনে কখনো পরী দেখিনি। তোমাকে দেখে মনে হচ্ছিল আজ আমার চোখের সামনে বিধাতা এক পরী এনে দিয়েছেন। আমার দু চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম স্বপ্ন দেখছি। আচ্ছা, মানুষ এত সুন্দর হয় কি করে? সেদিনের পর থেকে তোমার জন্য ব্যাকুল হয়ে থাকতো আমার প্রাণ। বুকের ভেতর কেমন যেন হাহাকার করে উঠত। তোমার সাথে দেখা পাওয়ার জন্য কত যে চোখের জল আর কত যে ঘন্টার কাটা পার করেছি তাদের পিছনে ধর্ণা দিয়ে, যারা তোমাকে প্রথমবার দেখার সুযোগ করে দিয়েছিল আমায়, তার হিসাব আমি রাখিনি। তারপর তোমাকে খুঁজে পেয়েছি কষ্টে, বহু কষ্টে। তারপর থেকে তোমার বাড়ির বারান্দা, বাগান, জানালা কিছুই বাদ রাখিনি। প্রতিদিন ছুটে যেতাম শুধু একটা কথা বলার জন্য, তোমায় ভালোবাসি। তুমি সব দেখতে, হাসতে। তোমার সে রহস্য ভরা হাসি আমাকে আরো পাগল করে তুলত। তোমার বাড়ির বারান্দা, বাগান, জানালা, এমনকি তোমার বাড়ির কুকুরটাও আমার ভালো লাগতো। সবকিছু যেন আমার হয়ে গিয়েছিল। সবকিছুতেই যেন তোমার স্পর্শ পেতাম, হাত বোলাতে ইচ্ছে করত। আচ্ছা, ভালোবাসলে কি এমনই হয়? হঠাৎ আমি অসুস্থ হই। কিছুদিন যেতে পারিনি তোমার কাছে। তাই বলে ভেবো না তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে গেছি আমি। শুয়ে শুয়ে প্রতীক্ষার প্রহর গুনেছি, কখন একটু সুস্থ হব। তোমার দেখা পেলে হয়তো তৎক্ষণাৎ সুস্থ হয়ে যেতাম। অসুখ সারল প্রতিদিনের মতো। সেদিনও যাই তোমার আঙিনাই। এ কি, আজ তোমার বাড়ির একটু ভিন্ন রূপ মনে হচ্ছে। চারিদিকে কেমন অসম্ভব আলোকসজ্জা, চোখ ঝলসানো সব সাজগোজ। তোমার বাড়িতে কি আজ কারোর বিয়ে? কই, আমাকে তো বলনি কোনোদিন তোমার বড় বোন আছে। হেয়ালি করো শুধু, লুকাতে চাও সবকিছু। দুষ্টু মেয়ে। সারাদিন ঘুরঘুর করলাম বাড়ির আশপাশ, তোমাকে একবারও দেখলাম না। বুঝেছি এ কয়দিন আসিনি বলে আমার উপর অভিমান করেছ না। তুমি সামনে এসো, সব অভিমান ভাঙিয়ে দেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তোমার দেখা পেলাম না। কে জানি
বধূবেশে তোমার বাড়ি থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উঠল। তোমার মতোই মনে হচ্ছিল, কিন্তু আমি জানি এটা তুমি না। তোমার বড় বোন, দেখতে হয়তো তোমার মতোই অনেকটা। তুমি তো আর এভাবে আমাকে ধোঁকা দেবে না। আজ অনেক বছর কেটে গেছে। আমি উন্মাদ হয়ে গেছি, বড্ড উন্মাদ। আজও তোমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করি। আজও তোমার জন্য বুকটা হাহাকার করে ওঠে। আজও চোখের কোণে জল আসে। কিন্তু আজ আর তোমার বাড়ির বারান্দা, বাগান, জানালা কিছুই আপন মনে হয় না। কেবল ঘৃণা জাগে, শুধুই ঘৃণা। এখন আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা উত্তরের জন্যই আজও আমার এই প্রতীক্ষা। কি ছিল আমার অপরাধ?